শুভ সকাল বন্ধুরা। হায়দ্রাবাদের একটা ছোট্ট রুম থেকে আমি অঙ্কিতা আর এই হলো দিশান। আমাদের একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো চলো আমার আরেকটা দিন তোমাদের সাথে শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই যে চাঁদখানা মুখটা আমি দেখতে পারি সেই মুখটা হলো জানুর। মানে কি বলি, সারাদিন খুবই হেকটিক যায়, তাও খুবই ভালো যায়। আর আমার জানু কিন্তু আমার সাথে ভয়েস ওভার দিবে। তো চলো আজকে একটা নতুন দিন শুরু করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে জানো কি মা, বসে বসে দেখো মা, এদিকে জানো খাওয়ার জলটা আমি গরম করতে বসিয়ে দিলাম। ফ্যানটা একটু দিকে ঘুরিয়ে দেখি। আমার এই জানুটার জন্য দরজা খোলা রাখা যায় না, জানো প্রচন্ড দুষ্টু করে, প্রচন্ড, এক ফোঁটাও দরজা খোলা রাখা যায় না। এই দেখো, আরে এটা গরম গরম, ওটা গরম মা, গরম। হ্যাঁ ওটা গরম, তোমার হাত পুড়ে যাবে মা। হয়ে গেছে, এবার এটাকে নিয়ে যাই। কি যে দুষ্টু করে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত বলে দুষ্টুমি করে। কি নিচ্ছ, কি নিচ্ছ? উড়িমা 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 উড়ি বাবা উড়ি বাবা। গুড মর্নিং বলে দিচ্ছে সবাইকে, বলে গুড মর্নিং সবাই, সবাইকে গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। তো বিছানা আজকে আমি এখানে গুছিয়ে রেখেছি, ব্ল্যাঙ্কেট বালিশ টালিশ সব। আর এগুলো হচ্ছে জানুর ড্রেস, জানুর জন্য রুম কোনোদিনও গুছানো থাকেই না। এভাবে বসে থাকলে তাও হয়, কিন্তু ও ডাইরেক্ট বাইরে চলে যায়। এই যে যাচ্ছে, কিরে যাস না, যাস না, না না না, এই যে এই যে খেলো। ও ডুকুলু ডুকুলু আর ডুকুলু, এখান থেকে যাবে ডুকুলু, এখান থেকে ডুকুলু ডুকুলু। এটা তো ওকে খেলাতে হবে, তাহলে আমি কাজ কিভাবে করব? কাজ কিভাবে করব তাহলে? হ্যাঁ কাজ কিভাবে করব? তোমাকে সবকিছু দিয়ে খেলাতে হবে। ও ও ডুকুদারি নিজে নিজে খেলো মা, নিজে নিজে খেলো, নিজে নিজে খেলো, নিজে নিজে খেলো। নিজে নিজে খেলো তো, তুমি দুষ্টু করো না, না না, ও খেলো, একা একা খেলো, না খেলো খেলো, একা একা খেলো। আগে আসো, আগে আসো, আগে আসো মা। কি দুষ্টু করছে গো, ওফো। আগে আসো, আগে আসো, আগে আসো। নামবে এখন, ওখান থেকে নামবে, নামতে পারছো না? ওরে বাবা, নামতে পারছে না রে। তো থাকো ওখানে বসে থাকো, খেলু করো, ওখানে বসে বসে খেলু করো, নামতে পারছো না তো। এটা কিউটি পাই, এটা কিউটি পাই, এটা সোনা কিউটি পাই। আর এদিক দিয়ে কালকে সবজি আনছে, আলু, গাজর, করলা, মিষ্টি কুমড়া। এদিকে আনছে হচ্ছে আদা, আর এগুলো তো আগেরই ছিল। আমি ওকে বলি, মানে ওই যে বাঁধাকপি আনছে, যে এতগুলা করে একবারে এনো না, কারণ খারাপ হয়ে যায়। তার থেকে হচ্ছে আমাকে টাকা দিয়ে রাখো, আমি একটা করে সবজি ডেলি আনবো, কারণ এতগুলো সবজি আমরা দুটা মানুষ খেতে অনেক দিন লাগে যাবে, আর লাস্টে খাওয়াই হয় না জানো তো, পচে যায়। এদিকে দেখো কোয়াশগুলো বেশ পচে পচে যাচ্ছে, ওই দেখো পচেই যাচ্ছে কোয়াশগুলো, দেখলে? তার জন্য আমি ওকে বলি এতগুলো সবজি একবারে আনতে না, আমাকে টাকা দিয়ে দিতে, আমি হচ্ছে যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসব। কিন্তু ওর মাথায় এখন কি ঢোকে। এই ডালটা আজকে আর বানাবো না, আজকে এটা কালকে বানিয়েছিলাম, আজকে মুসুর ডাল বানাবো। তো এটা বালতিতে রেখে দেই, এটা বালতিতে রেখে দেই। আজকে মুসুর ডাল বানাবো, আর যে কি বানাবো ওটাই ভাবছি।
আর কালকে জানো আমার কি হয়েছে, আমার একটা শাখা ভেঙে গেছে। দাঁড়াও দেখাচ্ছি, এখানেই হবে তো। এই যে এই শাখাটা না কালকে ভেঙে গেছে। আমি ভাগ্যিস দেখছি এই যে সোনাটা আছে, সোনাটার জন্য শুধুমাত্র লেগে আছে। দেখো এই জায়গাটা তো ভেঙেই গেছে, এই যে এই জায়গাটা তো ভেঙেই গেছে, আরো এক জায়গা পুরো ভেঙে গেছে। এই যে এই জায়গাটা দেখতে পারলে, এই জায়গাটা ভেঙে গেছে, শুধুমাত্র সোনাটার জন্য লেগে আছে। তুমি কি করছো? মুখটা এরকম কেন? মুখটা এরকম কেন বানিয়ে দিলে মা? মুখটা এরকম কেন বানিয়ে দিলে তুমি? পুরো লোল লোল লাগিয়ে দিল মুখের মধ্যে। এ রাম, দেখো দেখো দেখো, ও নামতে চাচ্ছে কিন্তু নামতে পারছে না, এত দুষ্টু করে, এত দুষ্টু করে। মাম্মা পারে না তো এত দুষ্টু করলে, পারে না মা। তুমি খেলো, ওখানে বসে বসেই খেলো। আর এর বাবাকে আমি বলতে বলতে হাঁপিয়ে গেলাম যে জানুকে একটা ওয়াকার এনে দাও। ওয়াকারে দিলে আমার যে কি সুবিধাটাই হবে, তা আনছে না। বলে বলে আমি হাঁপসে গেলাম, তাও আনছে না। এই পটিটা আমি এনে দিচ্ছি জন্য আনা হয়েছে, আনছেই না জানো, বিরক্তি লাগে আমাকে একদম। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। জানো ঘুমিয়েছিল, জানো তো, একটা ছোট্ট ঘুম দিয়ে উঠলো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটার মধ্যে কাটা লাগিয়ে দিব। যেমন করেই হোক, যত অসুবিধাই হোক, রান্না বান্নাটা তো করতেই হবে, কারণ আমাদেরও খেতে হবে আর বিয়েও আসবে খেতে, আর জানুকেও খাওয়াতে হবে। তো তার জন্য রান্নাবান্না করছি। আর কি যে অসুবিধা হচ্ছে আমার, জানু এখন আগের থেকে একটু বড় হয়েছে, হাঙ্কুরটা খুব ভালো মতন করে এখন দিতে পারে। তো ও আছে না, এক ফোঁটা রুমে থাকতে চায় না। এই যে আমি আধা রান্না করে চলে যাচ্ছি, ওকে নিয়ে আসছি। জানো তো রান্না করার সময় খুব অসুবিধা হয়, কারণ হচ্ছে দরজা বন্ধ করে রান্না করলে পুরো ঘরটা গ্যাস গ্যাস হয়ে যায়, যেহেতু আমাদের একটাই ঘর, খুব কাশি হয়, আর জানুরও খুব কাশি হয়। তার জন্য আমি কি করি, দরজা খুলে তারপরে রান্না করি, তাহলে গ্যাসটা বেরিয়ে যায়। কিন্তু হচ্ছে দরজা খুলে রান্না করলে ওই যে জানু বেরিয়ে যায় আবার। আর আগে ওর দরজার সামনে গিয়ে বসে থাকতো, দরজা থেকে বেরোতো না, কিন্তু এখন ও বড় হয়েছে না, এখন ও দরজা থেকে ডাইরেক্ট বাইরে বেরিয়ে যায়। একবার ভাবছি আমরা যে রুমটা পাল্টাবো, আবার পিছিয়ে যাচ্ছে, কারণ এখানে রুমের রেটটা অনেকটাই বেশি। এখন তোমরাই বলো, একটা রান্না করতে গিয়ে যদি এরকম হয়, তাহলে আমি কিভাবে রান্নাটা করব? উনি বেশিক্ষণ ঘুমালো না, 10 মিনিট ঘুমিয়ে উঠে পড়লো, 10 মিনিট। আমি খালি ডালটা না ডালটা খালি বসাচ্ছে, মানে হয়ে গেছে ডালটা, ধরো উতলালে হয়ে গেছে। এবার ডালের মধ্যে হচ্ছে ধনিয়া পাতা দেবো, তার জন্য ধনিয়া পাতাগুলো বাছা লাগবে। একে নিয়ে কিভাবে বাঁচবো? আর হাঁড়িটা খালি করছি ভাত বসাবো জন্য। এবার একে কোলে নেবো না, ধনিয়া পাতা বাছবো না, হাঁড়িতে ভাত বসাবো। মানে এরকম কিছু কিছু সিচুয়েশন হয়ে যায় যে বলে বোঝাতে পারবো না। নিচে ছেড়ে দিচ্ছি তো খেলছে না, বারবার উঠে আমার কাছেই আসছে। দরজা খুলে রাখছি তো বাইরে চলে যাচ্ছে, তাহলে দরজাটা বন্ধ করে দিলাম। এটাই হলো জীবন, বর্তমান আমার এটাই হলো জীবন। তো দেখো আমার ডাল রেডি, জানুক ওদিকে বসিয়ে দিয়েছি খেলাতে। খেলতে খেলতে আমি ওদিকে ধনে পাতাটা কেটে দিয়ে দিলাম, আমার ডাল একদম রেডি। আর এই রুমটাতে এত অসুবিধা না, কি বলি, ছোট বাচ্চা নিয়ে যে কি মুশকিলে দিন কাটছে সত্যি শুধুমাত্র আমি জানি। রুম চেঞ্জ করার কথা ওর পাপা শুনছে না, কি করব, কিচ্ছু করার নাই, এভাবেই থাকতে হবে। আজকে যে এই রান্নাটা, ডাল ভাত আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, এই রান্নাটা যে আমি কত মুশকিলে করেছি, যে রান্নাটা আধা ঘন্টার মধ্যে হওয়ার কথা, সেটা হতে হয়তো আমার 2 ঘন্টা লেগে গেছে। তাও যে এত মুশকিলে, সত্যি মাঝে মাঝে এত অসহ্য লাগে যে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যায়, কোনো শান্ত জায়গায় গিয়ে বসে থাকি, কিন্তু এটা কোনোদিনই সম্ভব না। ওয়েট করছি জানু বড় হোক, তারপরে সবটাই আবার আগের মতো। এদিকে বাঁধাকপি সবজিটা বসিয়ে দিলাম, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে এই দেখো ডাল, মুসুর ডাল পাতলা করে করেছি, মুসুর ডালও হয়ে গেছে। এখন জানুকে খাওয়াবো, এগুলো সব গুটিয়ে জানুকে খাওয়াবো। আমার জানু কিন্তু এভাবে অনেক কমই খেলে, বিশেষ করে ডল দিয়ে। ও ডল দিয়ে একদমই খেলতে চায় না। ওর অন্নপ্রাশনে অনেক কটা ডল পড়েছে, আর এই ডলটা এটা কিন্তু আমার, কিন্তু আজকে দেখো কি সুন্দর খেলছে। খাওয়াবো, প্রচন্ড দুষ্টুমি করছে, মাত্র পটি করলো, পটি করে ফ্রেশ হলো। তো চলো দেখাই যে কি আছে রাত্রে খাওয়ারে। চুল টানছে, ওহো মাম্মা মাম্মা, আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা। আর জানুকে যে আমি কতবার ঘুম পাড়ালাম, আর কতবার উঠলো, কি বলি আর। তো চলো রাত্রে খাওয়াটার জন্য ব্লেন্ড করে জানুকে ঘুমানোর আগে আগে খাইয়ে দিই। জানু রাত্রে খাওয়ারে কি আছে চলো দেখাই। এই চাল ডাল আর গাজর একটু সেদ্ধ করে নিয়েছি, এটা ব্লেন্ড করব। আর আমাদের দুপুরে খাওয়া তোমাদের সাথে দেখাতেই ভুলে গেছি, চলো দেখাই। এই দেখো বানিয়েছিলাম বাঁধাকপির লাবড়া, আর তার সাথে হচ্ছে মুসুর ডাল। এগুলো রাত্রের জন্য আছে, শুধুমাত্র ভাতটা বানিয়ে নেবো।